মুআল্লিমের ব্যবস্থা করা এবং তার ট্রেনিং দেওয়া, যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করা, সহিহ কুরআন পাঠকারী শিক্ষক এবং অভিজ্ঞ প্রধান শিক্ষক নিয়োগ করে ওয়ার্কশপ দেওয়া ও তাদের বেতন দেওয়া। শিক্ষার জন্য শিক্ষকের যোগ্যতা থাকা অত্যন্ত জরুরি, কেননা ছাত্ররা শিক্ষকের কপি করে। তিনি যেভাবে পড়ান ছাত্ররা সেইভাবে পড়তে চেষ্টা করে। এই জন্য উচিত হলো ছাত্রদের শিক্ষার জন্য দিনের অভিজ্ঞ এবং সহিহ কুরআন পাঠকারী হাফিজ ও আলিমকেই শিক্ষক হিসেবে নিয়োগ করা, অথবা এমন ব্যক্তিকে নিযুক্ত করুন যিনি শরিয়াতের পাবন্দি করেন এবং কুরআনও তার সহি আছে ও মাতৃভাষায় জ্ঞান রাখেন। যদি কুরআন সহি না থাকে তাহলে জিম্মেদার তার কুরআন সহি করার প্রচেষ্টা করবে। আর যদি হিফজ বিভাগ বা আলিম কোর্স খুলতে চান তাহলে নিকটস্থ মাদ্রাসা বা অভিজ্ঞ উলামায়ে কেরামদের সাথে যোগাযোগ করে অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য আলিমকে শিক্ষক নিযুক্ত করুন। যে শিক্ষকই আপনি নিয়োগ করুন না কেন তার ইন্টারভিউ অবশ্যই নিতে হবে। বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে তার কুরআন সহি আছে না নেই। যদি তিনি কোনো মাদ্রাসা থেকে পাশ করে থাকেন তাহলে তার সার্টিফিকেটের জেরক্স কপি নিয়ে রাখুন। উত্তম হলো শিক্ষক আলিম হবেন, যদি আলিম না হয় হাফিজ যেন হয়। আর যদি তাও সম্ভব না হয় তাহলে বাধ্য হয়ে এমন ব্যক্তিকে নিয়োগ করুন যার কুরআন পড়া সহি আছে। যদি সহি না থাকে তাহলে সহি করার বন্দোবস্ত করা বা কোনো মাদ্রাসায় পাঠিয়ে সহি করিয়ে নেওয়ার পর পড়াতে বসানো। মুআল্লিমের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, ছাত্রদের সঠিক পদ্ধতি অনুযায়ী পড়ানোর জন্য এবং মক্তব মুনাজ্জাম করার লক্ষ্যে অবশ্যই ওয়ার্কশপ নিতে হবে। ওয়ার্কশপে ওই সমস্ত কথা আলোচনা হয় যা দীর্ঘ প্রায় 15 বছরের অভিজ্ঞতার পর অর্জন হয়েছে। এটাকে ভালোভাবে বুঝুন, আমলে পরিণত করুন এবং নতুন মক্তবওয়ালাদের বোঝানোর চেষ্টা করুন। মুআল্লিমদের বিশেষ করে তরিকায়ে তালিম অর্থাৎ পাঠদান পদ্ধতি ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। বাচ্চাদের স্নেহ ও ভালোবাসার সাথে পড়ানোর জন্য ট্রেনিং দিতে হবে। মারপিট বকাঝকা যেন না করেন, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইসলামকে মহাব্বত ও ভালোবাসা এবং সুন্দর চরিত্রের দ্বারা প্রচার করতে বলেছেন, কঠোরতার মাধ্যমে নয়। বেশি মুআল্লিম হলে একজনকে প্রধান শিক্ষক নিযুক্ত করুন। মক্তবে যদি 3 বা 4 জন মুআল্লিম থাকেন তাহলে তার মধ্যে এমন একজনকে প্রধান শিক্ষক করে দিন যার শিক্ষাগত যোগ্যতা ভালো। মক্তবে শিক্ষক থাকলে মক্তবের গুণগত মান বৃদ্ধি হয়, ছাত্রদের শিক্ষাগত ফলাফল ভালো হয়, কেননা তার দ্বারা ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ হয়। যিনি প্রধান শিক্ষক হবেন তার চরিত্র যেন উত্তম হয় এবং তিনি পড়াশোনার যথেষ্ট অভিজ্ঞতা রাখেন, দিনের সাহায্য ও আগ্রহী থাকে, দূরদর্শিতার সাথে কাজ করার মানসিকতা রাখেন। প্রধান শিক্ষকের উচিত হল সমস্ত শিক্ষক ও সেবকদের কাজ বুঝিয়ে দেওয়া এবং নিজেও করা। প্রধান শিক্ষকের দায়িত্ব মক্তবের শিক্ষাগত মান উন্নত করার জন্য শিক্ষকদের সাথে পরামর্শ করা ও সমস্যা হলে তার সমাধান করা। ছাত্রদের শিক্ষা ও সুন্দর চরিত্রের ব্যাপারে চিন্তা ভাবনা করা। এলাকার নিগরার বা পর্যবেক্ষকের কাছে নিজের মক্তবের বিবরণ দেওয়া এবং তার পরামর্শ অনুযায়ী কাজ করা। মক্তবের পরিকাঠামোর বিষয়ে জিম্মেদারের সঙ্গে পরামর্শ করা। ছাত্রছাত্রীর ভর্তির সিস্টেম তৈরি করা। পরীক্ষা, গার্জেন মিটিং ও রেজাল্ট দেওয়ার তারিখ ঠিক করা। বাৎসরিক জলসা এবং প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়া। মক্তবের জিম্মেদারের সঙ্গে আলোচনা করে অগ্রিম ছুটির তালিকা তৈরি করা। ছাত্রদের ফিজ নেওয়ার সিস্টেম করে তাদের থেকে আদায় করা এবং তার হিসাব নিকাশ সংরক্ষণ রাখা। যে সমস্ত ছাত্ররা ফিজ আদায় অপারগ তাদের ব্যাপারে জিম্মেদারদের সঙ্গে কথা বলে তাদের মাতা পিতার পক্ষ থেকে ওকালাতনামা ফর্ম ফিল আপ করিয়ে ফিসের ব্যবস্থা করা। ছাত্রদের উপস্থিতি ও অনুপস্থিতি বিষয়ে নজর রাখা। যে সমস্ত ছাত্র বেশিরভাগ সময় অনুপস্থিত থাকে তাদের সম্পর্কে এলাকার জিম্মেদারের সঙ্গে মিলে তাদের অভিভাবকদের সঙ্গে ফোন বা মেসেজের মাধ্যমে যোগাযোগ করা এবং প্রয়োজনে সাক্ষাৎ করা।
শিক্ষকদের হাজিরা রেজিস্টারের তদারকি করা এবং শিক্ষকদের ভুল ত্রুটি ভদ্রতা ও হিকমতের সাথে সংশোধন করা। স্থানীয় জিম্মেদারদের সহযোগিতায় বছরের মাঝখানে মক্তব ছেড়ে দেওয়া ছাত্রদের অভিভাবকদের সঙ্গে দেখা করে মক্তব ছেড়ে দেওয়ার কারণ জেনে পুনরায় ভর্তি হওয়ার উৎসাহ দেওয়া। চতুর্থ পঞ্চম বর্ষের ছাত্রদের গার্জেনদের সাথে সাক্ষাৎ করে আগামী বছর মাধ্যমিক কোর্স পড়ানোর জন্য অনুরোধ করা। মক্তবের জিম্মেদার, প্রধান শিক্ষক, নিগরা এবং সেন্টারের জিম্মেদার সকলের মধ্যে যোগাযোগ থাকা অত্যন্ত জরুরি, যাতে মক্তব সুষ্ঠুভাবে পরিচালিত হয়। শিক্ষক নিয়োগ করার পর তাকে ভালো বেতন দেওয়া। শিক্ষক নিয়োগ করার সময় স্মরণ রাখতে হবে যে তার বেতন যেন ভালো হয়। যদি গরিব এলাকা হয় তাহলে কমপক্ষে তাকে উপযুক্ত ও আবশ্যকীয় বেতন দিতে হবে। শিক্ষকের বেতন বাচ্চাদের ফিস থেকে আদায় করার চেষ্টা করতে হবে। তাদের থাকা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। শিক্ষকদের পুরো বছরের মেহনত ও বাচ্চাদের সুন্দর ফলাফলের জন্য বেতন বৃদ্ধি করা। এর দ্বারা শিক্ষকের উৎসাহ বৃদ্ধি হয় এবং তিনি আরও সাধ্য অনুযায়ী বেশি মেহনত করতে থাকেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বিজয়িত দেশের বিভিন্ন প্রান্তে মক্তব অর্থাৎ কুরআন শিক্ষার কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং মুআল্লিম ও কারি নিযুক্ত করে তাদের জন্য বেতনের ব্যবস্থা করেন। সুতরাং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ব্যক্তি যিনি শিক্ষকদের জন্য সর্বপ্রথম বেতন দেওয়া আরম্ভ করেন এবং তাদের বেতন যুগ হিসেবে কম ছিল না, অর্থাৎ যথেষ্ট ভালো বেতন ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বড়দের সম্মান করে না ও ছোটদের স্নেহ করে না এবং উলামাদের হক সম্পর্কে অবগত না হয়, সে আমাদের মধ্য হতে নয়। আমাদের মুআল্লিমগণ সর্বাধিক মূল্যবান দিন আমাদের বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন। সুতরাং ওনাদের বেতন ও সুবিধা অন্যদের তুলনায় বেশি হওয়া উচিত, যাতে তাদের পার্থিব প্রয়োজন পূরণ হয়ে যায় এবং বাড়িতে গিয়ে টিউশন অথবা পার্ট টাইম কাজ করার দরকার না হয়, বরং তারা যেন মক্তবের বাচ্চাদের আন্তরিকতার সঙ্গে পাঠদান করতে পারেন। যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করা। শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা। শিক্ষক বেশি হলে একজনকে প্রধান শিক্ষক হিসেবে বেছে নেওয়া। শিক্ষক নিয়োগ হয়ে যাওয়ার পর তার জন্য ভালো বেতনের ব্যবস্থা করা।